আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। আমরা আপনাদের সামনে পেশ করছি দারসুল হাদিস, আমাদের নির্ধারিত বই ইমাম মহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ রচিত হাদিসে আরবাঈন। ইতিপূর্বে আমরা আপনাদের সামনে 21তম হাদিস এবং 22তম পর্ব পেশ করেছিলাম, পরিবেশন করেছিলাম। আজকে আপনাদের সামনে যে হাদিসটি আমরা পেশ করব সে হাদিসের নাম্বার হলো 22, পর্ব হলো 23। আজকের হাদিসটি বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ জাবের বিন আবদুল্লাহ আল আনসারি আল খাজরাজি রাদিয়াল্লাহু আনহুমা। জাবের রাদিয়াল্লাহু আনহু এবং তার পিতা আবদুল্লাহ উভয়েই সাহাবী ছিলেন, এজন্য তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহুমা দ্বিবচন শব্দ ব্যবহার করা হয়। জাবের রাদিয়াল্লাহু আনহুর কুনিয়ত ছিল আবু আবদুল্লাহ এবং তিনি আনসারি তথা মদিনার অধিবাসী যারা মুসলিমদেরকে সাহায্য করেছিলেন, মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং প্রসিদ্ধ দুটি জামাত আউস ও খাজরাজের মধ্যে উনি খাজরাজি ছিলেন। দীর্ঘ হায়াত লাভ করেছিলেন আল্লাহর রহমতে। মদিনাতে তিনি ইন্তেকাল করেছিলেন। বলা হয় 78 অথবা 73 হিজরিতে উনি শেষ সাহাবী হিসেবে মদিনায় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 94 বছর। তার বর্ণিত হাদিসের সংখ্যা মাশাআল্লাহ অনেক, 1540টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আজকের হাদিসটি আমরা জেনে নেই। আজকের হাদিসটিতে বলা হচ্ছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন। এই লোকটির নাম বলা হয়েছে নোমান বিন কাওকাল আসরাম। এই ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি চিন্তা করেছেন, আপনি কি ভেবে দেখেছেন আমি যদি ফরজ সালাতগুলো আদায় করি? উল্লেখ্য যে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল তার উম্মতের জন্য, এবং পরবর্তীতে তা 5-এ নামিয়ে নিয়ে আসা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরখাস্তের ভিত্তিতে। এবং বলা হয় যে যারা 5 ওয়াক্ত আদা করবে তাদেরকে আমি 50 ওয়াক্তের সওয়াব দেব, সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে মুসলিম সমাজের অধিকাংশ লোকেরা সালাত আদায় করে না। যারা সালাত আদায় করে না তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলেও তারা প্রকৃত মুসলিম নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনার রাজুলি ওয়া শিরকি আবিল কুফরি তারকুস সালাহ, মুসলিম অমুসলিম, কাফের মুশরিক আর মুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। অতএব যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে মুসলিম নয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের জামানায় যারা জামাত থেকে পিছনে থাকতো তাদেরকে আমরা খাঁটি মুনাফিক বলে জানতাম। আর মুনাফিকরা কাফেরদের থেকেও জঘন্য ও কঠিন শাস্তির মুখোমুখি হবে। আপনি চিন্তা করে দেখুন যে সালাতের পিছনে থাকলে যদি মুনাফিক হয়ে যায় তাহলে যে সালাত আদায় করে না তার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পরবর্তীতে এমন কিছু মানুষ আসলো যারা সালাতকে নষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত তারা খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ করলো, তাদেরকে আল্লাহ গাইয়া নামক দোজখে নিক্ষেপ করবেন। তবে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা তওবা করে নতুন করে ঈমান আনে সৎ কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, তারা ইনশাআল্লাহ জান্নাতে যাবে এবং তাদেরকে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, সালাত পরিহারকারী সে কোনো ক্রমেই মুসলিম হতে পারে না। তাই আমাদের আলোচনা যদি কারো কানে পৌঁছে থাকে অন্তর্চক্ষু দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত সালাত আপনারা নিজের কল্যাণের জন্য, আপনার উভয় জাগতিক নাজাত ও মুক্তির জন্য আপনি আদা করবেন। তো এই সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি ফরজ সালাতগুলো আদায় করি, ওয়াসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, আর রমজান মাসে রোজা হলো 30 দিন, আর
এই 30 দিন যদি কেউ রোজা রাখে, ওয়া আহলালতুল হালাল, এবং হালালকে হালাল বলে জানি, ওয়া হারামতুল হারাম, আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলোকে হারাম বলে বিশ্বাস করি, আমি এর বিরোধিতা যদি না করি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ, এই কাজগুলো এই আমলগুলোর পরে অতিরিক্ত আর কোনো আমল না করি, আদখুলুল জান্নাহ, জিজ্ঞাসা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো কিনা, জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা। ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এখানে জান্নাতে যাওয়ার সহজ কিছু উপায় ও নিয়ম বলে দেওয়া হয়েছে। তার মধ্যে বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাস 2 নম্বর রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর হালালকে হালাল এবং 4 নম্বর হারামকে হারাম বলে জানা। আর এই কাজগুলোর উপরে যদি সে কেউ কায়েম থাকতে পারে, ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। এখানে যাকাত এবং হজের কথা উল্লেখ করা হয়নি, কারণ তখনও এই ব্যক্তি যখন জিজ্ঞাসা করেছিলেন এই সাহাবী, তখনও যাকাত ও হজ ফরজ হয়নি, হজ এবং যাকাত পরবর্তীতে ফরজ হয়েছে। অতএব এই দুটো অবশ্যই এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ তা পরে ফরজ হয়েছে। এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি, সাহাবা ইকরাম তারা নিজেদের কল্যাণ ও পরকালীন নাজাতের জন্য অত্যন্ত উদ্গ্রীব ও আগ্রহী ছিলেন, কারণ এই লোক এসে জান্নাতের আমল জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 2 নম্বর হচ্ছে, আপনাদের আমাদের দুনিয়ার জিন্দেগির মূল সফলতা হলো জান্নাত লাভ করা। যদি এই দুনিয়াতে আসার পরে জান্নাত পেয়ে ধন্য হতে না পারি, দুনিয়ার জীবন আমাদের বৃথা। অতএব এই দুনিয়াতে যারা বিভিন্ন রাজনীতি, বিভিন্ন অন্যায় অনাচারে জড়িয়ে আছে, তারা যেন সাবধান হয়ে যায়, কারণ দুনিয়া ক্ষণিকের, মরণ চলে আসলে এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। 3 নম্বর 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি। 4 নম্বর, আমাদেরকে যাবতীয় ফরজ কাজগুলো নিম্নে করতে হবে এবং খারাপ কাজ, গরহিত কাজ সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। তো আসুন আমরা এই হাদিসে বর্ণিত কার্যাদি সঠিকভাবে আমলগুলো পালন করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন এবং এর মাধ্যমে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। আবারও পরিশেষে আমরা ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন দেখার, এর প্রোগ্রামগুলোকে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার এবং এগুলোকে অনলাইন জগতে শেয়ার করার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।